এই গাছটা অনেক দিন আগে রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম, মানে একটা বাড়ি থেকে ফেলে দিয়েছিল, সেই বাড়িটা থেকে নিয়ে চলে এসেছিলাম। তো হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল তাড়াতাড়ি ব্যাগ নিয়ে রোজকার মতো বেরিয়ে গেলাম। আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, আর এদিকটা এত জঙ্গল হয়ে গেছে না, শালা কার জায়গা পরিষ্কার করি না এত মশা হয় না গো, ঘরে শুতে পারি না গো, কি বলবো তোমাদের। আর ভ্যানটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি কাজের জন্য। এই দেখো ফাঁকা রাস্তা, বাসি মারছি, শালা একটা লোকও বেরাচ্ছে না। এদিক ওদিক তাকাচ্ছি, সব ঘুমাচ্ছে, আর আমাকে রোজকার কাজ করতে হয়। আরে বাড়ির বাইরে মাল বের করে রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে, যেখানে কেটে ফেলবে সেটা শুদ্ধ বাইরে রেখে দেবে। তো তাড়াতাড়ি প্লাস্টিক প্লাস্টিক নিয়ে নিলাম, মালমূল ঢেলে নিলাম, বড় বড় বালতি নিয়ে বেরাচ্ছি এখন রোজ, কেননা গরমের জন্য গাঁটও সেকে যাচ্ছে গো, কি বলবো দাদা। এর একটা বাড়ি খুলে মাল ঢেলে নিলাম, এই বাংলা দেখো গ্লাভস চাপা পড়ে যাচ্ছে। আমার সেই একটাই গ্লাভস আছে, তো অনেক কষ্ট করে একজনের থেকে চেয়ে চুয়ে নিয়েছি গো। সেই গ্লাভসটা কি বলবো, একজন দিয়েছে আমাকে, রেলের গ্লাস। তো তাড়াতাড়ি বাড়ি এসে সন্ধ্যেবেলার দিকে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম দোকানের জন্য। আজকে দোকানে আইসক্রিম তুলতে হবে ফ্রিজের মধ্যে। তো এসে দেখি শাটার বন্ধ, তাড়াতাড়ি শাটার তুলে নিলাম, তুলে নিয়ে লাইট মাইট জ্বালিয়ে নিলাম। অন্ধকার ভিতরটা, শালা গুটগুটে অন্ধকার। আর এই দেখো ফ্রিজটার পুরো বরফ জমে গেছে গো, ঢাকনাগুলো খুলছিল না। তাই তাড়াতাড়ি ফ্রিজ খুলে নিয়ে চলে আসলাম। এই যে 15 টাকার চকোবার তুলে নিলাম উপরের দিকে। আর আইসক্রিমও শেষ হয়ে গেছিলো, গরমের জন্য এত আইসক্রিম বিক্রি হচ্ছে না গো। যেদিন বিক্রি হবে তো হবে না, যেদিন হবে তো হতেই থাকবে। 10 টাকার আইসক্রিম তুললাম, বাটি আইসক্রিম, আর এই যে আইসক্রিম ভরিয়ে দিয়েছি কিছুটা, এখনও মাল রয়েছে তলাতে। চলে আসলাম বাড়ির দিকে, একটুখানি বাড়ির জন্য তরকারি নিয়ে যেতে হবে। আর দাঁতের জন্য না উনি একদিন ধরে ফুচকা খাওয়া হয়নি, তো ফুচকাও খেয়ে নিলাম। মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি দই নেবো বলে। আর এই দেখো সন্দেশগুলো দেখে মুখে ঝোল লোল চলে আসছিল, কি বলবো কাকা, 200 টাকা দিলাম আর দই তো নিয়ে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম।